স্যার এখানে একটি প্রশ্নে বলা আছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড় না বিজোড়, অর্থাৎ একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম কিভাবে লিখবো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো আমরা মূলত এই একটা সংখ্যা জোড় না বিজোড় তার উপর ভিত্তি করে যদি আমরা যাচাই করতে চাই, অ্যালগরিদম লেখার সময় লিখবো ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 ইনপুট হিসেবে আমরা ইনপুট চলক হিসেবে একটা এন নামক একটা সংখ্যার জন্য এন হচ্ছে এখানে চলক ভেরিয়েবল হিসেবে গ্রহণ করতে পারি, এন অথবা এ যে কোনো একটা সংখ্যা নাম্বার একটা। এরপরে আমরা এখানে একটি শর্ত যাচাই করব। কি শর্ত? এন কে 2 দ্বারা মোড করে ভাগশেষ শূন্য হয় কিনা, অর্থাৎ এন কে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয় তার সূত্র হচ্ছে এটা। এন কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় সেটা যাচাই করার সূত্র এটা। এই পার্সেন্টেজটা হচ্ছে ভাগশেষ নির্ণয়ের। যদি এই শর্তটি সত্য হয় তাহলে সংখ্যাটি জোড়, তাহলে এই এন সংখ্যাটি জোড়। আর যদি সত্য না হয় তাহলে ভাগশেষ যদি থেকে যায় তাহলে কিন্তু সেই সংখ্যাটি বিজোড়। তারপরে প্রোগ্রাম শেষ করব। যেমন আমি যদি 15 কে 2 দ্বারা ভাগ করি তো ভাগশেষ 1 হবে, সেজন্য 15 হচ্ছে বিজোড় সংখ্যা। আর যদি 16 কে 2 দ্বারা ভাগ করি ভাগশেষ 0 হবে। ভাগশেষ 0 মানে কি সংখ্যাটি জোড়। যাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হয় সেটা জোড়। আর সেটা যাচাই করার সূত্র হচ্ছে এইটা, n mod 2 = 0 যদি হয় জোড়, আর এটা যদি না হয় মানে এই কন্ডিশন